কলকাতি ধার নিকটে চলে এসেছি হারকিদুন। এবারের অক্টোবরে আমার পরিকল্পনা ছিল হারকিদুন, হ্যাঁ আবার উত্তরাখণ্ড। তো আর কি, রুকস্যাক গোছালাম আর সকালে পূর্ব এক্সপ্রেস উঠে পড়লাম। কুঝিকঝিক ট্রেনের সাথে দুলতে দুলতে নিজের পরিকল্পনাতেও শান দিতে লাগলাম। পূর্বাতে করে দিল্লি, তারপর দিল্লি থেকে বাসে করে দেরাদুন, পরদিন সকাল 7:30টার বাসে করে 200 কিলোমিটার দূরে সাঁকরি। দেরাদুন থেকে সাঁকরি যাওয়ার বাসের মধ্যেই এমন একজনকে পেয়ে গেলাম যিনি গাইড হিসেবে আমাদের সঙ্গে হারকিদুন যাবেন। অবশ্য সাঁকরিতে অনেক দোকানই আছে যেখানে চাইলে গাইড ভাড়া পাওয়া যায় এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ট্রেকিং, স্লিপিং ব্যাগ, টেন্ট সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায়। হারকিদুন ট্রেক সাঁকরি থেকে আরম্ভ হয়েছে প্রধানত, যদিও সাঁকরি থেকে হাঁটতে হবে না। সাঁকরি থেকে গাড়ি করে 11 কিলোমিটার দূর তালুকা থেকে এখনও আরও 4 কিলোমিটার ডাটমিট, সেই পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম। যদিও রাস্তার কাজ এগোচ্ছে, আগামী দিনে আর একটু হয়তো যাওয়া যাবে। তো সাঁকরি থেকে বেরিয়ে বন দপ্তরের ওদের অফিস আছে, সেখান থেকে খুব সামান্য মূল্যের বিনিময়েই পারমিট করে নেওয়া যায়। সেখান থেকে পারমিট করে নিয়েছিলাম। আর তারপরে আমরা যেহেতু 2জন ট্রেকার ছিলাম এবং 2জন প্লাস একজন গাইড, এই 3জনের জন্য আমরা একটা গাড়ি বুক করেছিলাম। যদিও শেয়ার গাড়ি আছে, কিন্তু শেয়ার গাড়ির টাইমিং সবসময় ঠিকঠাক পাওয়া যায় না। সেই কারণে আমরা গাড়ি বুক করেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যাতে ডাটমিট থেকে হাঁটাটা আরম্ভ করতে পারি। তো 3জনের জন্য আমরা ওই কারণেই গাড়ি বুক করেছিলাম। কিন্তু যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে এই সাঁকরি থেকে ডাটমিট পর্যন্ত এই রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ। যেহেতু রাস্তা আরম্ভ হয়েছে, কাজটা চলছে, অত্যন্ত খারাপ। আগামী দিনে হয়তো ভালো হবে। সুতরাং যাওয়ার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার। আমরা আছি তালুকায়, এখানে একটু ব্রেকফাস্ট করব, সেই জন্য থেমেছি। আর এই যে নিচে দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখা যাচ্ছে, ওটা হারকিদুন যাওয়ার পুরনো হাঁটা পথ। আর ওই যে দূরে হারকিদুন পিকগুলো দেখা যাচ্ছে এবং ওপরে যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ডাটমোর। গাড়ি এই মুহূর্তে ডাটমোর পর্যন্ত যায়, এখান থেকে আরও 5-7 কিলোমিটার। তো আমরা ডাটমোর পর্যন্ত গাড়িতে যাব, তারপর ওখান থেকে হেঁটে আজকে থাকবো ওসলা। আর নিচেটা একটু দেখাই, নিচে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হাঁটা আরম্ভ হয়েছে। গাড়ি আমাদের ডাটমিলের জাস্ট একটু আগে নামিয়ে দিল, যেহেতু রাস্তার এখানে কাজ হচ্ছে, যাওয়া যাচ্ছে না। এই ডাটমিট থেকেই আমাদের হারকিদুন ট্রেকের হাঁটা আরম্ভ এবং আজকে আমাদের গন্তব্য ডাটমিট থেকে 10 কিলোমিটার দূরের ওসলা গ্রামেই থাকার পরিকল্পনা। রাস্তা হচ্ছে, আগামী দিনে ওসলা পর্যন্তই গাড়ি করে যাওয়া যাবে। ওই যে দূরে সাঁকরি, বাঁকটা পার হলে এখান থেকে দেখা যাচ্ছে না ভালো। উপরে বরফের যে অংশটুকু দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেদারকান্ঠা। আমরা এইভাবে উঠে এসেছি, ওয়েদার একদম ঝকঝকে আজকে। হারকিদুনের পথে ওই সামনে হারকিদুনের পিকগুলো দেখা যাচ্ছে।
সামনে ধারকোট গ্রাম, তার পেছনে গঙ্গার, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওসলা, আজকে আমাদের গন্তব্য। এবং তার উপরে ওই যে বরফের পিক দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে হারকিদুন পিক। অসাধারণ সুন্দর লাগছে হারকিদুন। আমরা কালকে যাব, আগামীকাল। এখান থেকেই মাথার পিকগুলো দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। খাড়াই রাস্তা বেয়ে নিচে নামছি গঙ্গাড়ের উদ্দেশ্যে। রাস্তাটা একদম খাড়া, ফেরার সময় এই রাস্তা আবার চড়াই ভাঙতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার হারকিদুনের পথে। আজকে আমাদের গন্তব্য ওসলা। গঙ্গার থেকে মোটামুটি 5 কিলোমিটার ওসলার রাস্তা। বেশ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তা, বেশ একটা মনোরম ওয়েদার, মনোরম পরিবেশ। আপাতত গন্তব্য গঙ্গার, ওখানে গিয়ে সামান্য কিছু লাঞ্চ করব। আসলে ট্রেকের সময় আমি খুব বেশি খাই না, খুব লাইট খাবার নিই। প্রথমত আমার নিজের ওয়েট 86 কেজি। সেই 86 কেজির একজনকে ট্রেক করতে গেলে এরকম জায়গায় তাকে একটু অনেকটা বুঝে সুঝে চলতে হয়। গঙ্গারের পরে আজকে ওই ওপরে দেখা যাচ্ছে ওসলা। আজকে আমাদের গন্তব্য ওসলাই। ওই যে নদীর ওপারে গঙ্গার, ছবির মতো সুন্দর। আমরা ক্রস করে যাচ্ছি। এই যে আমাদের আসা রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, সুন্দর। গঙ্গার ছেড়ে ওসলার পথে চলেছি। ওসলা এখান থেকে মোটামুটি আর কিলোমিটার 3 হবে। ওপারে ভেড়ার পাল খেলা করছে, আর এই যে আমাদের উঠে আসা রাস্তা। রাস্তার অবস্থাটা দেখুন, রাস্তা বলে কিছু নেই। সামনে আমাদের গাইড যাচ্ছে, এই হচ্ছে রাস্তা। रास्ता तो नहीं है किधर पर। आगे आ जाओ ऊपर से। अच्छा, ऊपर से क्या देख लो, ऊपर से पूरा पहाड़ टूट गया। সশব্দে বয়ে যাওয়া সুপির নদীর পাশ দিয়ে এগিয়ে চললাম ওসলার দিকে। বরন্ত বিকেলে রৌদ্রুর গায়ে মেখে যখন রামদানার ক্ষেতের পাশ দিয়ে ওসলার দিকে চলেছি, তখন আকাশে ইতিউতি মেঘ জমতে আরম্ভ করেছে। ওসলা তখনও 1.5 কিলোমিটার মতো খাড়া চড়াই। যাই হোক, মনে একটাই সংকল্প ছিল, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা ঠিক পৌঁছে যাব। বেলা শেষে পরন্ত বিকেলের আলোয় যখন ওসলা এসে পৌঁছলাম, তখন শরীর একেবারেই ক্লান্ত, কিন্তু চারিপাশে বরফাবৃত এই ছোট্ট গ্রাম ওসলা সত্যি মন ভুলিয়ে দিল। শেষ বিকেলের আলোয় সোমেশ্বর মহাদেব মন্দির দর্শন করে চললাম আমার থাকার ছোট্ট হোমস্টের দিকে। যদিও মন্দির বন্ধ ছিল, তবু মন্দির দর্শন তো হলো। সোমেশ্বর মহাদেব টেম্পল ওসলা। এখানে দেবতা অ্যাকচুয়ালি নেই, সেই জন্য মন্দির বন্ধ। যেটা জানা গেল, দেবতা এখানে 22টা গ্রামে ঘুরে বেড়ান এবং এখন ফিতারি গ্রামে আছেন। এই দেখুন পেছনের দিকে একদম সুন্দর বরফাবৃত পাহাড়, তার নিচে সোমেশ্বর মহাদেব টেম্পল ওসলা।
পরের দিন সকালে সোমেশ্বর মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। কোথায় আজকে থাকবো সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয়, কারণ সঙ্গে আমাদের টেন্ট নেই। দেখা যাক, কোথাও হয়তো একটা থাকার জায়গা পেয়ে যাব। বসলো ক্যাম্প সাইটে বেশ কিছু ক্যাম্প আছে, সুতরাং চেষ্টা করে একবার দেখবো ওখানে থাকা যায় কি না। না হলে মাথা গোজার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সুপিন নদীর পাশ বরাবর চলেছি। যারা ওসলাতে থাকেন না তারা ওই নদীর ডান দিক থেকে এসে এই সীমা দিয়ে ব্রিজ ক্রস করে তারপরে নদীর লেফট সাইডে আসেন। একটা ঝর্ণা, বেশ কিছুটা খাড়াই চড়াই আছে, যে উপরে চলে গেছে কলকাতা ধারের দিকে রাস্তা। এখানে একটা, এই যারা ঘাস টাস কাটে তাদের থাকার জন্য মোটামুটি একটা ঘর মতো আছে। এই রাস্তা দিয়ে আমরা এসছি। ডাউন আছে সামনে, তারপরে ওই যে দূরে যে পথে রেখা চলে গেছে হারকিদুনের দিকে। नज़ारा देख लो यहाँ से ब्लैक पीक बंदरपूछ। नज़ारा नज़ारा সামনে দেখা যাচ্ছে ব্ল্যাক পিক, বান্দরপুচ, আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে গাছের সারি, ওর পাশ দিয়ে চলে গেছে বালিপাস। अमिता देखो ब्लैक पीक। সামনে কি অসাধারণ দৃশ্য! কলকাতা ধারের পথে যাচ্ছি আমরা। এটা ওই যে সামনে চলে গেছে সোজা হারকিদুনের পথে। আর এই লেফট সাইডে ওই যে একদম ডান দিকে দেখা যাচ্ছে বান্দরপুচ, বাঁদিকে ব্ল্যাক পিক। কলকাতা ধার নিকটে চলে এসছে। এরকম পাহাড়ের সাইডের রিচ দিয়ে আমরা যাচ্ছি। নিচে একদম গভীর খাদ, নদী চলে গেছে। সাইডে এরকম রিচ দিয়ে যাচ্ছি আমরা। আমার গাইড আগে চলে গেছে। আর একটু চড়াই আছে দেখা যাচ্ছে। এদিকটা দেখুন, অসাধারণ। ওই দিকটা বালিপাস, আর এইদিকে মেঘের মধ্যে বান্দরপুঞ্জ, আর তার বাঁদিকে আছে ব্ল্যাক পিক। ওই যে দূরে হলুদ ক্যাম্প দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বসলো ক্যাম্প সাইট। হারকিদুন এখান থেকে মোটামুটি ওই 2.5 থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার হবে। বসলো ক্যাম্প সাইট 1 কিলোমিটার। দেখা যাক বসলো ক্যাম্প সাইটে থাকার ব্যবস্থা করা যায় কিনা। এই যে উপরে মেঘের মধ্যে হারকিদুন পিক, ওই সাইড থেকে বসলোতে থাকলে কালকে সকালে 2 কিলোমিটার থাকবে হারকিদুন। প্রথমে কিছুটা চড়াই আছে, দেখা যাক কি হয়। ওসলা থেকে সকালে বেরিয়ে যখন বসলো ক্যাম্প সাইটে পৌঁছালাম তখন বাজে প্রায় দুপুর 2টো। চারিদিকে পেঁয়াজে তুলোর মতো বরফ পড়তে আরম্ভ করেছে। বরফ থেকে বাঁচতে আমার মতো 4-5 জন এরকম ট্রেকার তখন ওখানে একটা ছোট ধাবা মতো আছে, ধাবাতে আশ্রয় নিয়েছে।
এরপরেও আমাকে ঠিক করতে হবে থাকার জায়গা, তো হোপফুলি জায়গা পেয়ে যাব। বসলো ক্যাম্প সাইটে, চারিদিকে বরফপাত হচ্ছে, দেখুন বরফ পড়ছে পুরো পেজা তোলার মতো। চাঁদের আলোয় চারিপাশটা এত অসাধারণ সুন্দর লাগছিল যে প্রচণ্ড ঠান্ডার কামড়ও তুচ্ছ মনে হচ্ছিল। সত্যি অসাধারণ। সকালবেলা আর্লি মর্নিং বসলা ক্যাম্প সাইট থেকে হারকি দুনের উদ্দেশ্যে চলেছি। উপরের পাহাড়গুলো মোটামুটি বরফ আবৃত, গাছগুলোর আড়ালে হারকি দুন পিক রাস্তাটা। এই যেখানে একটা ছোট ওয়াটারফল ক্রস করতে হবে। পুরো কাঠের ব্রিজ, হারকি দুন প্রায় চলে এসেছি। এটা বেশ সুন্দর একটা ঝর্ণা। সকালের মিঠে রোদ গায়ে মেখে যদি এরকম রাস্তায় হাঁটতে হয় তাহলে কি মনে হয় বলুন তো? এই পথ যদি না শেষ হয়, তাই না? চলে এসেছি হারকি দুন, ভগবানের নিজস্ব উপত্যকা। এই যে ডান দিকে দেখা যাচ্ছে মাউন্ট স্বর্গারোহিণী, হারকি দুন পিক। এই যে নিচে কুলকুল শব্দ করে নদী বয়ে যাচ্ছে। এই দিক থেকে আমরা আসলাম। আর এই যে প্রত্যেকটা পাশের প্রত্যেকটা পাহাড়ের মাথায় বরফ জমে আছে। আর একদম সূর্যের নিচে ওই যে দেখা যাচ্ছে মাউন্ট স্বর্গারোহিণী। এটা হচ্ছে ফরেস্ট গেস্ট হাউস একটা। যে নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে, হারকি দুন ভ্যালি, ফরেস্ট গেস্ট হাউস। সামনে একদম পুরো সূর্যের আলোটা পড়ছে ভ্যালিটাতে, এবং উপরে যে মাউন্ট স্বর্গারোহিণী, আর তার নিচে জমদার গ্লেসিয়ার। হারকি দুনে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এবার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, হারকি দুন ছেড়ে দিতে হবে। চমৎকার ওই স্বর্গারোহিণী, তার নিচে জমদার গ্লেসিয়ার। এটা হারকি দুন পিক। নদীটাকে আর একবার একটু দেখাই শেষবারের মতো। এরপর আমরা নেমে যাব ওসলাতে। ওসলা এখান থেকে প্রায় 15 কিলোমিটার। ওসলাতে নেমে যাব আমরা। এই যে হারকি দুন ভ্যালি নদীটা। ও একটাই কথা মুখ দিয়ে বার হচ্ছে, আহা কি দেখলাম।